হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের ফুল প্রসিডিওর। এর আগে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন থেকে একেবারে সম্পূর্ণ ফর্ম ফিল আপ পর্যন্ত ফুল যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। যারা দেখোনি দেখে নিতে পারো। এখন যেটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে 2021-22 সেশনে M.Sc M.Com প্লাস হচ্ছে লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে অ্যাডমিশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সমস্ত জিনিসটা একেবারে রেজিস্ট্রেশন থেকে পুরোপুরি ফর্ম ফিল আপ পর্যন্ত সমস্ত ডিটেলসটা কিন্তু দেখিয়ে দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। এবং তোমরা যদি বলো যে অ্যাডমিশন যে ক্যালেন্ডার সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে দেখো অ্যাডমিশন ক্যালেন্ডার বলতে যেটা তোমার ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাচ্ছে আজ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। এবং 16 তারিখে তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে। এবং এই যে আজ থেকেই কিন্তু তোমরা এডিটের অপশান পাচ্ছ। যদি তোমার কোনো জিনিস ভুল থাকে বা কারেকশান করার থাকে সেটা কিন্তু দুবার তোমরা ম্যাক্সিমাম এডিট করতে পারবে। সেটা হচ্ছে 18 তারিখ পর্যন্ত করা যাবে। 20 তারিখে কিন্তু সমস্ত কারেকশান হয়ে যাওয়ার পরে 20 তারিখে একটা লিস্ট বেরোবে। এবং ফাইনালি যে লিস্ট অনুযায়ী তোমার যে ভর্তির প্রসেস সেটা কিন্তু শুরু হবে 22 তারিখ। এবং 22 তারিখে মানে তার ওই ভর্তির প্রসেসটা শুরু হলো এবং তারপরে আস্তে আস্তে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট বেরোতে থাকবে যতক্ষণ পর্যন্ত সিট খালি থাকবে। এবং তোমার যে 29 তারিখ থেকে কিন্তু এখানে 29শে অক্টোবর থেকে তোমার যে ক্লাস শুরু হওয়ার কথা এখানে কিন্তু বলেছে। আচ্ছা, আর যদি তোমরা জানতে চাও যে কোন সাবজেক্টের ক্ষেত্রে কতগুলো করে সিট রয়েছে সেটা ইতিমধ্যেই আমি বলে দিয়েছি। তবু এখানে এই সাবজেক্টগুলো রয়েছে এবং এই ক্ষেত্রে কতগুলো করে সিট রয়েছে তোমরা যা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে আর্টসের ক্ষেত্রে আর এটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে। এই কটা কিন্তু সিট রয়েছে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্ট বা রিগার্ডিং যে সাবজেক্ট সেই সাবজেক্টটা তুমি অনার্স করে থাকলেই হবে। আচ্ছা, তারপরে দেখো এই যে এবারে তোমার যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা তার জন্য তোমরা ক্লিক করছো অ্যাপ্লাই নাও অপশানে বা রেজিস্টার নাও অপশানে। এখানে ক্লিক করলেই তোমার যে কনফার্মেশন বলে একটা অপশান দেখতে পাবে। এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক করে মানে কনফার্ম ডিটেলসে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলেই তোমার যে নিউ ইউজার যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে যাচ্ছে। তোমার নাম লিখতে হচ্ছে, তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখবে, তোমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে, মোবাইল নাম্বার দেবে, তোমার ডেট অফ বার্থ দিতে হচ্ছে এবং এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এটা তোমরা দিয়ে রেজিস্টার মিতে ক্লিক করলেই তোমার কিছু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক করে দিয়ে তোমরা কিন্তু রেজিস্টার মিতে ক্লিক করে দেবে। ওটিপিটা দিয়ে তোমরা সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবে। এবং এখানে ক্লিক করে দিলেই তোমার যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমার যে এখানে ইউজার নেম সেটা তোমরা দেখে নেবে। এখান থেকে তোমরা ডাইরেক্ট কপি করেও নিতে পারো বা তোমার ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছো বা মোবাইল নাম্বার দিয়েছো সেখানে কিন্তু মেসেজ ইতিমধ্যেই চলে যাবে। এবং তোমার যে পাসওয়ার্ড সেটাও কিন্তু এখান থেকে তোমরা কপি করেও নিতে পারো বা তোমরা এখান থেকে জাস্ট মনে করে রেখে দিতে পারো, পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। এখান থেকে তোমরা এন্টার ইন ইউর অ্যাকাউন্ট করলে, এন্টার ইন অ্যাকাউন্ট করার পরে তোমাদের যে সমস্ত কিছু সেগুলো কিন্তু এবার শুরু হচ্ছে। দেখো এখানে তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অর রেজিউম অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এখানে ক্লিক করার পর তোমার কিন্তু তিনখানা স্টেপ হিসেবে তোমার যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে। স্টেপ 1-এর ক্ষেত্রে তোমার পার্সোনাল ডিটেলস রয়েছে, যেমন হচ্ছে তোমার মায়ের নাম, বাবার নাম, তোমার যে জেন্ডার, কাস্ট, কোন কাস্ট থেকে বিলং করছো, রিলিজিয়ন লাগছে, তারপরে তোমার ন্যাশনালিটি লাগছে। তারপরে দেখো তুমি যদি পিডব্লিউডি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তুমি যদি স্পোর্টস কোটার আন্ডারে আসতে চাও, মানে যদি স্পোর্টস কোটার আন্ডারে হও তাহলে কিন্তু ইয়েস করবে, নাহলে কিন্তু নোই করে দেবে। তারপর তোমার অ্যাড্রেসটা লাগছে, ভিলেজ, পোস্ট, স্টেট, তোমার ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো লাগছে। এবং ফ্যামিলি এবং আদার ডিটেলস বলতে এই যেখানে তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সেটা চেয়েছে। এটা পরবর্তীকালে তোমার স্কলারশিপ বা যদি তুমি ফি মকুবের জন্য আবেদন আরে করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। তুমি যদি বিপিএল ক্যাটাগরির আন্ডারে হও তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো আছে, নোই রেখে দেবে। ব্লাড গ্রুপটা তোমার লাগছে এবং আধার কার্ড, এটা কিন্তু অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আচ্ছা, প্রিভিয়াস ইউনিভার্সিটি ডিটেলস লাগছে, প্রিভিয়াসে কোন ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলে এবং সেখানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমাকে দিতে হচ্ছে। কোন ইয়ারে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেইটা কিন্তু দিতে হচ্ছে এবং এটা কিন্তু তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটেই মেনশন থাকবে। তুমি যে এই যে ধরো 21 সালে পাস করছো, তার মানে তোমার রেজিস্ট্রেশনটা হয়েছে 2018 সালে, তো 2018 কিন্তু এখানে লিখে দেবে। তারপর দেখো অপশনাল ডিটেলস, যদি তুমি কিছু এক্সট্রা ডিটেলস অ্যাড করতে চাও তাহলে এখানে দেবে। তারপরে কিন্তু তোমরা সাবমিট পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করে দেবে। সব কিছু দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু সাবমিট পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিলে এবং এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে স্টেপটা সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার তুমি স্টেপ 2-তে চলে গেলে এবং এখানে তোমার যে একাডেমিক ডিটেলস সেইগুলো দিতে হচ্ছে, তোমার মাধ্যমিকের যে কোন বোর্ড থেকে পাস করছো সেটা দিতে হচ্ছে এবং মাধ্যমিকে কী কী তোমার সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু একের পর এক কমা দিয়ে লিখে যাবে। অর্থাৎ বাংলা, তারপরে কমা দিয়ে ইংলিশ, মানে ম্যাথ, হিস্ট্রি, মানে যা যা কিছু রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সব কিছু তোমরা কমা দিয়ে লিখে যাবে। ইয়ার অফ পাসিং, কোন সালে মাধ্যমিক পাস করছো সেটা দিতে হবে এবং কত % মার্কস পেয়েছো
সেটাও দিতে হচ্ছে। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে ঠিক একই জিনিস, তোমার বোর্ড, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং এবং মার্কস অফ 10। তারপরে দেখো যেটা তোমার হচ্ছে সিজিপিএ বা এসজিপিএ, তোমরা কী করে ক্যালকুলেট করবে, এখানে তোমরা ক্লিক করলেই তোমরা দেখতে পেয়ে যাবে। এবং আমিও তোমাদেরকে বলে দিচ্ছি যে ধরো তোমার যেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা বলেছে যে ধরো তোমার যে সিজিপিএ সেটা ধরো 7.1, তাহলে সেক্ষেত্রে তোমার পার্সেন্টেজে হবে ওটাকে জাস্ট 10 দিয়ে গুণ করে দেবে, 7.1 ইন্টু 10, তার মানে তোমার 71% তোমার কিন্তু পার্সেন্টেজে হয়ে যাবে। এটা তোমরা ডাউনলোড করে দেখাও নিতে পারো, আমি দেখেই কিন্তু কথাটা তোমাদেরকে বলছি। তারপর দেখো আন্ডার গ্র্যাজুয়েশন যে ডিগ্রি, তার ক্ষেত্রে তোমার কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো, কোন স্ট্রিম নিয়ে পাস করেছো, বিএ, বিএসসি, বিকম, বিসিএ বা আদার্স। ডিগ্রি টাইপ তোমরা যদি অনার্স থেকে থাকো তাহলে অনার্স, মেজর বা প্রফেশনাল কোর্স যদি করে থাকো বা জেনারেল, সেটাও দিতে হচ্ছে এখানে। এই হিসাবেই কিন্তু তোমার পরবর্তীকালে যে সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো বা সেই রিলেটেড কিন্তু সাবজেক্টগুলো তোমাদেরকে দেখাবে। আচ্ছা, কোর সাবজেক্ট তুমি যে সেমিস্টারে বা অনার্সের সাবজেক্ট যদি পার্টে পড়ে থাকো সেই ক্ষেত্রে তোমার যে কোর সাবজেক্ট সেটা তোমরা দিচ্ছ, ইলেকটিভ সাবজেক্ট বা জেনারেল সাবজেক্ট সেগুলো এখানে দিচ্ছ। ইয়ার অফ পাসিং কত সালে তুমি পাস করেছো, 2021 না 2020 না কি, সেইটা তোমাকে এখানে দিতে হচ্ছে। ওভারঅল পার্সেন্টেজ তুমি ফাইনাল ইয়ারে যেটা মানে ফাইনাল ইয়ার প্লাস হচ্ছে যদি যারা অ্যানুয়াল প্যাটার্নে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত যে মানে টোটাল যে পার্সেন্টেজ অনার্সের ক্ষেত্রে সেটাই কিন্তু দিতে হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ, তার মানে হচ্ছে এটাই। তারপরে তোমরা কি সাবমিট ডিটেলসে ক্লিক করে দিচ্ছ। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ডিটেলসে ক্লিক করে দেবে। সাবমিট ডিটেলসে ক্লিক করে দিলেই তোমার কিন্তু সেকেন্ড স্টেপ সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোডের পর্যায়ে। এবং এক্ষেত্রে তোমার যে জিনিসগুলো সেটা বলে দিচ্ছে যে ফটোগ্রাফ এবং হচ্ছে সিগনেচার সেটা হচ্ছে 10 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং তোমার যে এখানে তোমরা মানে চুজ ফাইল করলে তারপর কিন্তু আপলোড ফটোগ্রাফ এটা করে দিলে এক এক করে কিন্তু তোমরা আপলোড করে যাবে। এবং তারপরে দেখো এটা হচ্ছে সিগনেচারের জন্য, এটাও 10 থেকে 100 কেবির মধ্যে হতে হচ্ছে। তারপরে দেখো যেটা হচ্ছে তোমার বলে দিচ্ছে যে আদার যে ডকুমেন্টসগুলো যেগুলো তোমার লাগছে, এজ প্রুফ ডকুমেন্ট এটা হচ্ছে তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা দিচ্ছ, বা হচ্ছে তোমাদের যে ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা দিচ্ছ। আচ্ছা, মার্কস অফ মানে মার্কশিট অফ মাধ্যমিকের যে মার্কশিট সেটা দিতে হচ্ছে, এইচএসের যে মার্কশিট সেটা দিতে হচ্ছে, প্লাস হচ্ছে তোমার যে তোমরা গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে দিতে হচ্ছে। প্লাস হচ্ছে ব্যাচেলার ডিগ্রিতে যত মার্কশিট রয়েছে সেই সমস্ত কিছু মার্কশিট কিন্তু তোমাকে পিডিএফ আকারে করে 1 MBর মধ্যে ফাইলটা করে এখানে কিন্তু দিতে হচ্ছে। দেখো এখানে যেগুলো বলে দিচ্ছে তোমাকে আমি পরবর্তীকালে বলে দিচ্ছি, এগুলো আমি দেখে নিয়েই কিন্তু তোমাকে বলছি। যেটা হচ্ছে মার্কশিট, ধরো তোমার হচ্ছে পার্টের ক্ষেত্রে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টে ইয়ারের যে মার্কশিট সেটা কিন্তু তোমরা একটা সিঙ্গেল পিডিএফ করবে, মানে 3টে যে পিকচার তুলে সেটাকে একটা পিডিএফ করে নেবে এবং 1 MBর মধ্যে করে নেবে। বা হচ্ছে তোমার যত সেমিস্টারের ক্ষেত্রে যদি তুমি পড়ে থাকো 1 থেকে 6 পর্যন্ত যে সেমিস্টারের মার্কশিট সেটা তোমরা নিচ্ছ, নিয়ে কিন্তু একটা পিডিএফ করে 1 MBর মধ্যে করে এখানে কিন্তু আপলোড করে দেবে। তো তোমরা সমস্ত ডকুমেন্টস একে একে আপলোড করার পর কিন্তু এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবে। এবং আমি যেটা ডকুমেন্টস আপলোড করার সময় দেখলাম, তোমরা এই লাস্টের দিকে যে সমস্ত ডকুমেন্ট তোমার হচ্ছে মার্কশিট থেকে শুরু করে যে সার্টিফিকেটগুলো সেগুলো তোমার পিডিএফ, জেপিজে বা জেপিইজে 3টে ক্ষেত্রেই কিন্তু তোমরা আপলোড করতে পারছো। এবং যখন তোমরা একটা সিলেক্ট করবে এই নিচে এসে তোমার কিন্তু কত কি এমবি লাগবে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর তোমার কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু তোমার 3টে যে স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার যা যা জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এবার এখানে তোমাকে জাস্ট সেগুলো কনফার্ম করে নিতে হবে। এবং যদি তুমি এডিট করতে চাও তাহলে কিন্তু তোমার এডিটের সুযোগও থাকছে। আচ্ছা, এখানে আই অ্যাম সাবমিটিং অল দ্য ডিটেলস এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর যদি তোমরা এডিট করতে চাও তাহলে এডিট তো করতেই পারছো, না হলে তোমরা কনফার্ম ডিটেলসে ক্লিক করে দেবে। এখানে দেখো সাবমিট ডিটেলস, এখানে সাবমিট অ্যান্ড লকে তোমরা ক্লিক করে দেবে সব কিছু ঠিকঠাক হয়ে দেখে নিলে। তারপরে দেখো তোমার যে পুরো জিনিসটা সেটা কিন্তু একেবারে কনফার্ম হয়ে গেল এবং তোমার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার তুমি যদি সাবমিটেড ডাটা যদি প্রিভিউ করতে চাও তাহলে ফার্স্ট অপশানটা, এবং এখানে যেটা দেখাচ্ছে তুমি তোমার যে জিনিসগুলো দিয়েছো সেটা কিন্তু 18 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম দুবার কিন্তু এই সমস্ত জিনিসগুলো যদি তোমার কিছু ভুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সেটা কারেকশান করতে পারছো। এবং দেখো তার জন্য কি করতে হবে যে আনলক অ্যান্ড এডিট ডাটা, এটাতে ক্লিক করলেই কিন্তু তোমার আনলক হয়ে যাবে এবং তুমি এডিট করতে পারবে। তারপর দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করে দিলেই তোমার যে পুরো যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং তার মানেই তোমার যে সম্পূর্ণ জিনিসটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে যখন মেরিট লিস্ট বেরোবে সেই অনুযায়ী কিন্তু তোমার মেরিট লিস্ট অনুযায়ী তখন কিন্তু ভর্তিটাও চালু হয়ে যাবে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির এইটাই ছিল পুরো অ্যাপ্লিকেশান প্রসেস। আশা করি তোমাদের সমস্ত জিনিসটা ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশন তো রয়েছেই। এখনের মতো পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।